অনেক দিন আগের কথা। এক গ্রামে ছিল একটি ভয়ানক জঙ্গল। সেই জঙ্গলে বাস করত একটি মানুষ খেকো ভূত। তার ভয়ে কেউ জঙ্গলে যাওয়ার সাহস পেত না। তাই সেই জঙ্গলটা সবসময় নিস্তব্ধ থাকত। হঠাৎ একদিন শহর থেকে একটি লোক গ্রামের উদ্দেশ্যে সেই জঙ্গল দিয়ে যাচ্ছিল। সে তখন জানতো না যে সেই জঙ্গলে ভূত আছে। তাই সে খুশি মনে হাঁটতে থাকে। হঠাৎ তার সামনে চলে আসে সেই ভূতটি। সে তখন কিছুটা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। তখন ভূতটা বলল, কে রে তুই আমার জঙ্গলে? তোকে তো আগে কখনো দেখিনি। কে তুমি? তুমি এখানে আসলে কোথা থেকে? এই ছেলে, তোমার সাথে যা কিছু আছে সব আমাকে দিয়ে দাও, না হলে আমি তোমার ঘাড় মটকে ফেলবো। হে 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 হে। ছেলেটি ছিল অনেক চালাক। তাই সে বুঝতে পারে যে এটা মানুষ। ভূত সেজে তাকে ভয় দেখাচ্ছে। তুমি যে ভূত এটার প্রমাণ দিতে পারবে? বল, তোর কি প্রমাণ লাগবে? আচ্ছা বলো তো ভূত কিভাবে হয়? মানে এ, ব- তুমি যে ভূত না সেটা আমি খুব ভালো করে জানি। এই ছেলে, তুমি কিভাবে জানো যে আমি ভূত না? কে তুমি? কোথা থেকে এসেছো তুমি? তুমি যেহেতু জেনে গিয়েছো যে আমি মানুষ, তাহলে তো তোমাকে আমি বাঁচিয়ে রাখবো না, তোমাকে এখন আমি মেরে ফেলবো। হ্যাঁ 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 হ্যাঁ। আমাকে যদি কিছু করার চেষ্টা করো আমি পুলিশকে ফোন করব। পুলিশের কথা শুনে লোকটি ভয় পেয়ে যায়। আমাকে ক্ষমা করে দাও, আমি আসলে ডাকাত, আমি বুঝতে পারিনি, এবং এদিক দিয়ে যারা যায় তাদের কাছে অনেক অর্থ সম্পদ থাকে, এর লোভ আমি সামলাতে পারিনি, তাই আমি ভূত সেজেছিলাম। আমাকে ক্ষমা করে দাও। তোমাকে ক্ষমা করতে পারি, তবে একটি শর্তে। বলো, কি শর্ত? গ্রামবাসীদের সামনে কান ধরে ক্ষমা চাইতে হবে। আচ্ছা ঠিক আছে, তবে তাই হোক। তারপর থেকে সে জঙ্গলে আবার মানুষ আসা যাওয়া করতে পারে নির্ভয়ে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।